তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ কিন্তু আমরা চলে এসেছি সেই ভাইরাল অন্বেষা দিদির দোকানে, বনগার অন্বেষা দি। একদম। আর দিদি এখন এটা কি হচ্ছে, পকোড়া তাই তো? আর দিদি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, প্রচন্ড ভাইরাল। এখন কিন্তু দিদি ভাজছে পকোড়া। বন্ধুরা দেখো, এটা চিকেন না ভেজ? এটা চিকেন পকোড়া হচ্ছে না ভেজ? কি কি দিয়ে ম্যারিনেট করা হয়েছে? তাই কি হয়েছে? আর একবার একটু বলো। ওইদিন শুনবে মানুষ যারা বাড়িতে ট্রাই করবে। সয়া সস, ভিনিগার, চিলি সস, তারপরে তোমার নরমাল সস, আচ্ছা, কর্নফ্লাওয়ার, ওকে, তারপরে ডিম, বেসন, ডিম। আরেকজন দেখলাম লিখেছে যে পকোড়ায় কি কেউ বেসন দেয়? হ্যাঁ ওটা দিই আমরা দিই। মানে এক একজনের হ্যাঁ, এক এক এক-একজন তো ধরনের এক 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 হ্যাঁ, যারা যারা কমেন্ট করবে তাদের মাঝে মাঝে একটু বুঝিয়ে দিতে হবে যে কি আমরা দিই, কিরকম ভাবে তৈরি করি, ঠিক আছে? অনেকে তো এসে বুঝতে পারে না। এই দেখো, অয়েলে কিন্তু পকোড়াটা এখন একদম ডিপ। এটা কি পুরোপুরি ডিপ ফ্রাই হবে না তো, তাই তো? হাফ হাফ করে রাখা হচ্ছে। তারপরে কিন্তু আবার যখন নেবে দেন ভাই, তখন কিন্তু ফুল ফ্রাই করা হবে। তখন মানে পুরো একদম ক্রাঞ্চি পকোড়া হয়ে যাবে। এখন 70% ভাজা, তখন পুরো এদিকে একটু দেখেন, এদিকে একদম আমার চেষ্টা খাওয়ার না